কতজন হাত তুলে দেখলাম যাদের বাবা মা দাদা দাদি নানা নানি কবরে চলে গেল। এরপরে কখন যেন আপনার আমার ডাক এসে যায় অন্ধকার কবরে ঢোকার জন্য। কত মানুষকে আমরা জানাজা পরে বিদায় করে দিলাম, যেই মানুষগুলো বেনামাজি ছিল বেনামাজি অবস্থায় কবরে পাঠায়া দিলাম। কত মানুষরে দাফন করলাম, যেই মানুষগুলো অনেক কিছুই মুখস্থ করেছে, কোরআনটাকে সুন্দরভাবে তেলাওয়াত শিখতে পারে নাই। কত মানুষকে আমরা জানাজা পরে বিদায় করে দিলাম, যেই মানুষগুলো নেতাকে যেই পরিমাণ ভালোবাসতো নিজের বাবা মাকেও সেই পরিমাণ ভালোবাসতো না। বন্ধুগণ আমার, আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, দুনিয়া কামাই নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, পরকালকে একেবারেই ভুলে গেলাম। মনে রাখবেন, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যদি 1 ঘন্টা চিন্তা করেন কবরে কেমনে থাকবেন, সেটা নিয়ে মিনিমাম 10 দিন চিন্তা করা দরকার। ঢাকায় যদি 5 দিনের সফরের জন্য যান, মিনিমাম 1-2 দিন আগের থেকেই তো ব্যাগ গোছানো শুরু করে দেন। 5 দিনের জন্য যদি 1 দিন 2 দিন আগ থেকেই ব্যাগ গোছানো লাগে, যেই সফরের শুরু আছে আর শেষ নাই, সেই কবরের সফরের জন্য বুঝি কোনো ব্যাগ গোছানো লাগবে না? ব্যাগ কি গোছাইতেছেন সবাই? কবরের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ ওই অন্ধকার কবরে কোনো সাথী নাই, বাতি নাই, কেউ নাই। আজকে দেখা যায় পরকালের ব্যাগ গোছানোর আমাদের কোনো খবর নাই। নামাজের পকেট খালি, তাহাজ্জুদের পকেট খালি, ইসলামী দল অনেকে সহ্য করতে পারে না, তারও পকেটটা খালি। এমন মানুষ অনেক আছে যারা জীবনে কোনোদিন ইসলামকে সাপোর্ট পর্যন্ত দেয় নাই। মুসলমান আমরা যারা আজকে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, দুনিয়া কিন্তু আমারে ছেড়ে যেতে হবে। কত মানুষকে দাফন করতে গেছি, গিয়ে দেখি হাঁটু পর্যন্ত কবরে পানি জমা হয়ে আছে। এমন